আমাকে দেখে আমার দিকে আসে হাত মিলানোর জন্য, হ্যান্ডশেক করার জন্য। সেটাও এনাদের সহ্য হচ্ছে না। এনাদের যারা ভলেন্টিয়ার ছিল তারা হুইসেল বাজিয়ে আমাদেরকে ধাক্কিয়ে রাস্তা থেকে সরাতে ঘোষণা করব, মমতা বন্দ্যোপাধ্যায় যদি 26-এর নির্বাচনে অংশগ্রহণ না করেন, প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে হুমায়ুন কবির, আমিও রেজিনগর আর বেলডাঙ্গা, 70 রেজিনগর 71 বেলডাঙ্গা থেকে আমিও প্রতিদ্বন্দ্বিতা করবো না। এনওসি পাওয়া গেলে 1 ফেব্রুয়ারি বেলা 1টার সময় ব্রিগেড ময়দানে আমাদের দলের তরফ থেকে একটি সভা হবে। হুমায়ুন কবির বিজেপির দালাল। তাহলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী আগে অটল বিহারী বাজপেয়ীর দালালি করেছে, তাদেরকে শুধু দুধেল গায়ে আখ্যা দিচ্ছে। এই মুসলমানরা যে আগামী দিনে আর মমতা ব্যানার্জিকে দুধ দেবে না, সেটা আমি ইনশোর করব আগামী নির্বাচনে। আজকে 5 তারিখ জানুয়ারি মাসের। আমি কয়েকদিন আগেই 22শে ডিসেম্বর যে নতুন দল ওপেন করেছি বেলডাঙ্গায়, জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির আজকে যদি আপনারা বয়স দেখেন তাহলে ওদিকে 9 দিন আর 5 দিন, 14 দিন রানিং। ইতিমধ্যেই আমি গত 31শে ডিসেম্বর বুধবার হুগলিতে বিশ্ব ইজতেমায় গেছিলাম দুপুরের নামাজ পড়তে, জোহরের নামাজ পড়তে। সেখানেও দেখেছি এরকম কিছু ড্রিঙ্ক অবস্থায়, মদ্যপ অবস্থায় কিছু মাতাল আমার গাড়ির সামনে শুয়ে পড়েছিল। প্রথমে অঙ্গি ভঙ্গি, যেতে দেবো না, নামাজ পড়তে দেবো না। তাদের যখন সরিয়ে দিয়ে, সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, 4-5 জন অফিসার ছিল, তারা কেউ কোনো কথা বলেনি। আমার সঙ্গে যারা লোকজন ছিল তারা তাদেরকে ওই রাস্তা থেকে সরিয়ে দেয়। তারপরে আমি প্রায় 3 কিলোমিটার দাঁতপুর থানা ক্রস করে পণ্যানে, যেখানে বিশ্ব ইজতেমা স্থল, সেখানে গাড়ি পার্কিং করি এবং সেখানে কিছু ভলেন্টিয়ার তারা হুইসেল বাজিয়ে সমস্ত লোককে রাস্তা ক্লিয়ার করছিল। আমরা যখন নামি তখন বেশ কিছু লোক আমাকে দেখে আমার দিকে আসে হাত মিলানোর জন্য, হ্যান্ডশেক করার জন্য। সেটাও এনাদের সহ্য হচ্ছে না। এনাদের যারা ভলেন্টিয়ার ছিল তারা হুইসেল বাজিয়ে আমাদেরকে ধাক্কিয়ে রাস্তা থেকে সরাচ্ছে। তো আমার ওদিনকেই উপলব্ধি হয়েছে যে রাজ্যের শাসক দল একজন সাসপেনশন বিধায়কের কর্মসূচি থেকেই এত বড় বড় কথা বলে। এনাদের সব রতি মহরতি, স্পোক পার্সন নাম্বার 1, নাম্বার 2, তারপরেও তারা আমার স্বাভাবিক যে কর্মসূচি তার মধ্যে থেকেও আমাকে ব্যাহত করার উদ্দেশ্যে কিছু পাতাখোর, কিছু মদ্যপ অবস্থায় থাকা ব্যক্তিকে আমার বিরুদ্ধে, আমাকে বলছেন বিজেপির দালাল। গত বুধবার 31 তারিখেও বলেছিল। আজকে 5 তারিখ আমি ব্রিগেড ময়দানে আগামী সম্ভবত 1 ফেব্রুয়ারি রবিবার যদি এনওসি পাই, তাহলে 1 ফেব্রুয়ারি 2025 রবিবারেই ব্রিগেড ময়দানে বেলা 1টার সময় সভা করা হবে। আজকে আমি গেছিলাম অফিসে, ওনাদের যে আধিকারিক এটা রিসিভ করবেন বা আমাদের এনওসি দেওয়ার ব্যাপারে যিনি আধিকারিক, তিনি আজকে যে কোনো কারণে অফিসে নেই। উনি কালকে বেলা 11টায় আমাদের যেতে বলেছেন, আমাদের ফরম্যাট দিয়েছেন। সেই ফরম্যাট অনুযায়ী আমরা কালকে আমাদের লেটার হেড, বাকি ফরম্যাটের যে টার্মস অফ কন্ডিশন সেসব দিয়ে আমরা ব্রিগেড ময়দান তেনাদের কাছ থেকে আমরা এনওসি চাইব। এনওসি
পাওয়া গেলে 1 ফেব্রুয়ারি বেলা 1টার সময় ব্রিগেড ময়দানে আমাদের দলের তরফ থেকে একটি সভা হবে। ইতিমধ্যেই আমি যখন মাঠ পরিদর্শনে গেছিলাম তখন কয়েকজন নিজেকে তৃণমূলের কর্মী হিসাবে পরিচয় দিয়ে তারা বলছে যে হুমায়ুন কবির বিজেপির দালাল। তাহলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী আগে অটল বিহারী বাজপেয়ীর দালালি করেছে, নীতিন গডকরিদের দালালি করেছে, রাজনাথ সিংদের দালালি করেছে, তপন সিকদারদের দমদমে সাংসদ করতে সহযোগিতা করেছে, বিষ্ণুকান্ত শাস্ত্রী রাজ্যসভার সাংসদ, তেনার সাথে এনার কি সম্পর্ক ছিল আজকে আর একবার বাংলার মানুষকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার মা গায়ত্রী দেবীর কাছে ভারতবর্ষের বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ীকে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিয়ে এসে তিনি অন্তরঙ্গভাবে মেলামেশা করবেন বা তার মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে অটল বিহারীজি প্রণাম করবেন, সেই সঙ্গে উনি অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, সেটা বি টিম না সি টিম না এ টিম, এই তৃণমূলের নেতৃত্বর কাছে আমার প্রশ্ন। বাংলার মানুষের কাছে এই হুগলিতে দাঁতপুর থানার অন্তর্গত কৈনানে যে বিশ্ব ইস্তফা আজকে শেষ হয়েছে, আমার কাছে খবর এসছে রাজ্য সরকার সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল যারা দূর দূরান্ত থেকে কোটির উপরে মানুষ এসছে তাদের কোনো ট্রেন লাইনে ট্রেন ধরার জন্য চুচুড়া বা অন্যান্য স্টেশনে তাদের কোনো বাস সার্ভিস নাই। 13 কিলোমিটার 14 কিলোমিটার করে হেঁটে তাদেরকে ট্রেন ধরতে হচ্ছে। এই তো আজকে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, শুধু মন্দির করার প্রতিযোগিতায় নেমেছে, আর একজন সনাতনী এলওপি তার সঙ্গে। আর বাংলার 4,26,00,000 মুসলিম, 2,82,00,000 ভোটার, তাদেরকে শুধু দুধেল গায়ে আখ্যা দিচ্ছে। এই মুসলমানরা যে আগামী দিনে আর মমতা ব্যানার্জিকে দুধ দেবে না সেটা আমি ইনশোর করব আগামী নির্বাচনে। কাজে এই দুধেল গাইদের লাত খাওয়ার জন্য যেন তৃণমূল কংগ্রেস প্রস্তুত থাকে, এটাই বলার। এই ধরনের আচরণ যত করবে তত বাংলার মুসলিমরা তাদের আত্মমর্যাদা রক্ষা করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ভোটের পরিবর্তে তাদের জোড়া পায়ের লাত মারবে। আর সে ব্যবস্থা আমি হুমায়ুন কবির আমার জেইউপি পার্টি থেকে নেতৃত্ব দিয়ে আগামী 26-এর নির্বাচনে এতদিন দুধেল গায়ে হিসাবে যাদের দুধ খেয়েছেন তাদের জোড়া লাত খাওয়ার জন্য যেন মমতা ব্যানার্জি প্রস্তুত থাকে। হুমায়ুন কবিরকে কি ভয় পাচ্ছে তৃণমূল যে বারবার গোব্যাক স্লোগান দিচ্ছে? তা না হলে কি এটা হয়? আজকে আমার মতো একজন সাসপেনশন বিধায়ক, তার কর্মসূচিকে নিয়ে রিয়াকশন দিতে হচ্ছে অল ইন্ডিয়া না রাজ্য পার্টির জয়েন্ট সেক্রেটারি, লোকসভার নেতা, তিনি বলছেন যদি মসজিদ করতে হয় তাহলে আপনি মসজিদ নিয়েই থাকুন, আপনাকে পলিটিক্স করতে হবে না। আমি তার নিদানের পরিপ্রেক্ষিতে, তার বক্তব্যর পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যদি আপনার সাহস থাকে আপনার পিসিকে এই উপদেশটা দিন যে 2026 সালে বিধানসভা নির্বাচনে পিসি যাতে ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও যাতে প্রতিদ্বন্দ্বিতা না করেন এবং ওই অল ইন্ডিয়া না রাজ্য পার্টির চেয়ারম্যান পদ থেকে তিনি রিজাইন দিয়ে ওই জগন্নাথ ধামে গিয়ে যদি খোল টোল বাজান, হরিনাম টরিনাম করেন, তাহলে আমিও জেইউপির চেয়ারম্যান পদ থেকে
আমার কাউকে পার্টির অন্যান্য সদস্যদেরকে চেয়ারম্যান পদ দিয়ে আমি ঘোষণা করব, মমতা বন্দ্যোপাধ্যায় যদি 26-এর নির্বাচনে অংশগ্রহণ না করেন, প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে হুমায়ুন কবির আমিও রেজিনগর আর বেলডাঙ্গা 70 রেজিনগর 71 বেলডাঙ্গা থেকে আমিও প্রতিদ্বন্দ্বিতা করব না। কিন্তু যারা এসেছিলেন তারা বলছে তারা ওই কোর্ট মানে বন্দর এলাকা থেকে তারা এসেছিল বিক্ষোভ দেখাতে। আপনার কি মনে হয় তাহলে ওরা মানে খেলতে এসে আপনাকে বিক্ষোভ দেখাচ্ছে, নাকি এর পেছনে কারো ইনস্ট্রাকশন ছিল যে আপনি ওখানে আছেন, ওখানে আপনাকে? দেখুন দাদা, এর উত্তরটা আমি দিচ্ছি। समझदार आदमी के लिए इशारा ही काफी है। তো হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে, তাই হুমায়ুন কবির স্বাভাবিকভাবে কোথায় ব্রিগেডে যাবে, কোথায় অন্য জায়গায় ঘুরবে, তো সেটা নিয়ে এনাদের এত মাথা ব্যথা কেন হচ্ছে? আর কিছু উচ্ছৃঙ্খল লোককে আগেই বললাম, হুগলিতে ওইনানে মদ্যপ অবস্থায় ছিল, আমার গাড়ির সামনে শুয়ে পড়েছিল। সেখানে 5-5 পুলিশ অফিসার অকি নিয়ে দাঁড়িয়ে ছিল, তাদেরকে বিরত করেনি বা সরতে বলেনি। আমার সঙ্গে আমার প্রাইভেট সিকিউরিটি ছিল 5 জন, পুলিশের সিকিউরিটি ছিল 2 জন, এবং পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক জেলার সভাপতি হাজি ইব্রাহিম হোসেন, গ্রামীণ খড়গপুরের প্রার্থী যাকে ডিক্লেয়ার করেছে, উনিও ছিলেন। ওনারা যখন ধাক্কিয়ে তাকে সাইড করে দেয়, তারপরে আমার গাড়ি মুভমেন্ট করে, আমি যখন পৈনানে গিয়ে পৌঁছাই, গাড়ি থেকে নামি, আর একজন দাড়িওয়ালা মাথায় টুপি দিয়ে তিনি জোরে জোরে হুইসেল বাজিয়ে আমাদের মতো ব্যক্তিকে ধাক্কিয়ে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। আর সেখানেও এই একই ব্যক্তি গিয়ে বলছে বিজেপির দালাল হুমায়ুন কবিরকে নামাজ পড়তে দেওয়া হবে না। এই তো হচ্ছে তাদের কালচার। তারা আবার অনেক বড় বড় কথা বলে। এইসবের পরিণতি কি হবে, প্রস্তুত থাকুন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।